হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি করলার বিচি, একটা অথেন্টিক রেসিপি। আপনারা যারা করলার বিচি ফেলে দেন বা খেতে ভালো লাগে না তাদের জন্য মাস্ট বি এই রেসিপিটা খুবই কাজে দেবে। আর এই করলার বিচিটা এতটাই বেশি মজাদার হয় খেতে, আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন আসলে বিলিভ করতে পারবেন যে কতটা মজাদার হয়। দেন আপনাদের মাথায় এই কথাটাও আসবে যে এতদিন কেন করলা বিচি এভাবে এই রেসিপিটা করে খাইনি, কেন ফেলে দিয়েছি বা কেন এতদিন খেতে পারিনি। তখন আপনাদের মাথায় এই হাই চিন্তাটাই আসবে। আমি যখন থেকে করলা বিচি এভাবে এই রেসিপিটা করে খাই তখন থেকেই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। সো আপনারা কিন্তু আজকে আমার রেসিপিটা দেখার পর এই করলার বিচির এই রেসিপিটা কিন্তু করে খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই রেসিপিটি করার জন্য। ফার্স্টে চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপর এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, 2 চা চামচ পরিমাণ দিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদের গুঁড়ো। এরপর এটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব করলার বিচিগুলো। সাথে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল বা স্পাইসির জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলার বিচি, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এটা মিনিমাম 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এটা যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর আপনি দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এটা 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর আমি এটা উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে উঠিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আর এই করলার বিচি ভাজিটা কিন্তু অনেক কুড়মুড়ে মুচমুচে হয়েছিল। যতক্ষণ দেখতে পাচ্ছেন ভিতর থেকেও কিন্তু এটা মুচমুচে হয়ে গিয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আমার ছোট্ট বাবুটা কিন্তু অনেক বেশি পছন্দ করে। যখন আমি করলা ভাজি সেখান থেকে করলা বিচি বেছে খাই, এজন্য এই রেসিপিটা করা।